এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা এই মুহূর্তে মালদা জেলে এবং সেখানেই তার গাড়ির ওপর হামলা, গাড়ির কাচ ভেঙে গিয়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় প্রথম থেকে রয়েছে কলকাতা টিভি, একমাত্র বাংলা চ্যানেল। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সরাসরি চলে যাব সুচন্দ্রিমার কাছে। সুচন্দ্রিমা, যেটা জানতে চাইবো, ঠিক কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছিল, কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তোমরাই বা কতটা দেখতে পেলে? দেখো, আজকে যখন কাটিহারের থেকে যখন এই যাত্রা শুরু হয় এবং মালদার দিকে যখন আসছিল, কাটিহারের জনস্রোতের মধ্যে দিয়ে কিন্তু রাহুল গান্ধীর যে গাড়ি, সেই বাস থেকে তিনি গাড়িতে বসে পড়েন এবং সেই কাটিহার স্টেশনে যে ওভারব্রিজ, সেখান থেকে তিনি গাড়িতে বসে কিন্তু রোড শো করতে শুরু করেন। রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় এবং সেই প্রচুর মানুষরা তারা হাত নাড়াচ্ছিলেন, ফুল। এই অবস্থার মধ্যে দিয়ে 3 থেকে 4 মিটার কিন্তু একটা জায়গায় এসে যখন রাহুল সেই এক হস্তান্তর জায়গা, অর্থাৎ বাংলা এবং প্রান্তের মধ্যে লাভা বলে যে জায়গা, সেখানে ফ্ল্যাগ হস্তান্তর করার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সিকিউরিটি টিম তারা কিন্তু সেই মঞ্চকে গ্রিন সিগন্যাল দেয়নি, কারণ মঞ্চের যে অবস্থা তাতে 10 থেকে 12 জনের বেশি ওই মঞ্চে দাঁড়ালে মঞ্চটি ভেঙে যেতে পারে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এক্ষুনি তিনি বললেন যে এই মঞ্চ তৈরি হওয়ার পর পিডব্লিউডির তরফ থেকে মঞ্চ চেক করা হয়েছিল, কিন্তু সেখানে রাহুল গান্ধীর সিকিউরিটি পারমিশন দেয়নি। সেই মঞ্চের জায়গায় আমরা দেখি যে এই প্রথম উত্তর পূর্বে মানে মণিপুর থেকে যাত্রা শুরু হওয়ার পর বাসে দাঁড়িয়ে পতাকা হস্তান্তর হয়েছে। বিহারের প্রদেশ সভাপতি অখিলেশ প্রসাদ সিং এবং বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তারা দুজনেই বাসের ওপরে ওঠেন এবং বাসের ওপর থেকে তারা পতাকা হস্তান্তর করেন। কারণ ভারত জোড়ো যাত্রার মধ্যে এই পতাকা হস্তান্তর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখনই রাজ্যের বদল হয়, নেতৃত্বের বদল হয়, তখন কিন্তু এই পতাকা হস্তান্তর হয়। এবং রাহুল গান্ধী বাসের ওপরে উঠে সেই সময় কোনো বক্তব্য রাখেননি। যদি মঞ্চে আসতেন তাহলে হয়তো বক্তব্য রাখতে পারতেন। তিনি বাসের ওপর থেকেই জাস্ট হাত নেড়ে তিনি নেমে পড়েন। এখানে যেমন একটা সুরক্ষা ব্যবস্থা প্রশ্ন উঠেছিল, ঠিক তার কিছুটা দূরে যেতেই গ্রামীণ রাস্তা, প্রচুর মানুষজন। সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন মালদার কাছে, তখন সেই সময় তার গাড়ির কাঁচ ভাঙা হয়, তার গাড়িতে হামলা হয়। কিভাবে দেখছেন এই ঘটনাকে? কারা করতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? দেখুন, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সেটা শুরু হয়েছে, তিনি পরিষ্কার বলছেন যে আরএসএস এর ভাবধারা এবং চিন্তার বিরুদ্ধে মানুষকে ন্যায় পৌঁছে দিতে হবে। সেই বার্তা নিয়ে তিনি তার যাত্রা শুরু করেছেন। এই যাত্রা প্রথম বাধাপ্রাপ্ত হলো আসামে, যেখানে আরএসএস নিয়ন্ত্রিত একটি সরকার আছে এবং তারাই এই আরএসএস আদর্শের বিরুদ্ধে কোন রকম প্রচারকে সহ্য করে না। পশ্চিমবঙ্গে একটি সরকার আছে যারা আরএসএস তারা পেছন থেকে পরিচালিত, তারাও কোনো মতেই আরএসএস আদর্শের বিরোধী কোনো কর্মসূচিকে সমর্থন করবে না, সেটা কংগ্রেস করুক, সিপিএম করুক বা অন্য যে কেউ করুক। সেই জন্য রাহুল যাত্রার উপর যে আক্রমণ, এই আক্রমণটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল এবং বিজেপি তারা সম্মিলিতভাবে করেছেন। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। সাধারণ যুক্তিসঙ্গত ব্যাখ্যা থেকে এটাই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে আজকে আরএসএস এর দুই যে শরিক বিজেপি এবং তৃণমূল, তারা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করছেন। যেমন তারা এই রাজ্যে ঐক্যবদ্ধ হয়ে বামপন্থীদের আক্রমণ করেন, একই কায়দায় সেটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন। এই ভারত জোড়ো যাত্রা একদম প্রথম দিন থেকেই, আমি আবারও ফিরে যাব সুচন্দ্রিমার কাছে। সুচন্দ্রিমা, তুমি যে কথা বলছিলে, ঠিক এই হামলাটা ঠিক যেভাবে হয়েছে এবং তারপর আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে কথা বলেছেন, কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায় তিনিও বলছেন, অধীর রঞ্জন চৌধুরীও বলছেন, একদম ডে 1 থেকে যখন বাংলায় ঢুকেছে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা, তখন থেকেই তাঁরা প্রশাসনিক অসহযোগিতার মুখে পড়েছেন। তুমি প্রথম থেকেই রয়েছে এই ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গে। আমাদের রাজ্যে এসে এই প্রশাসনিক অসহযোগিতার যে অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে, সেটা কতটা বাস্তব বলে মনে হয়? একদমই বিষয়টা আমি বলছিলাম, এই যখন জনস্রোতের মধ্যে দিয়ে তার কনভয় আসছে থেকে যখন তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং পরবর্তী যে স্থল, অর্থাৎ যে
এই সাংবাদিক বৈঠক করার কথা জয়রাম রমেশ সেখানের উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দেন। ঠিক তখনই যখন বেরোতে থাকে সকলেই আমরা লক্ষ্য করি যে গাড়ির পেছনের পুরো কাঁচটাই ভাঙা অবস্থায় রয়েছে। কিন্তু যেটা সেখানে পুলিশ উপস্থিতি ছিল, যদি কোনো হামলা ঘটনা ঘটতো তাহলে একটা বিশাল ভিড় কিন্তু ওখানে জমায়েত থাকতো, কারণ এত কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে যদি গাড়িতে ইট মারে তাহলে সেই নেতৃত্ব যারা গাড়ির ওপরে বসে আছে তাদের মাথাতে অন্তত গিয়ে একটা ইট তো ধাক্কা লাগবেই বা একটা চোট থাকবে। এটা যেটা পুলিশ সেখানকার বলছে যে বিহারের কিছু অংশে যেখান দিয়ে ভিড় আসছিল বা বাংলায় প্রবেশের পর সেখানে এই যে ডি করাটা ছিল, দড়ি দিয়ে একটা কর্ডন করা, যেখানে সাধারণ মানুষ যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সামলানোর জন্য পুলিশের দিয়ে একটা ডি করিডর করা থাকে। সেই দড়ির চাপে গাড়ির পেছনে যখন জনতাকে সামলানো যাচ্ছিল না, ভিড় সরানোর জন্য গাড়ির পেছন দিয়ে যে দড়ি এবং সামনে দিয়ে যে দড়ির ব্যারিকেড করা, সেই দড়ির চাপে কাঁচটি ভাঙে এবং তারপর সেটিকে সুরক্ষা ব্যবস্থার দিক থেকে যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয় তার জন্য পুরো কাঁচটাকে এইভাবে ভাঙা হয়েছে। এটা কংগ্রেস নেতৃত্ব যারা সেখানে ছিলেন তাদের বক্তব্য, কিন্তু পরিষ্কারভাবে এটা এতটা কম গুরুত্ব দিয়ে তো দেখার নয়। সেই গাড়িতে রাহুল গান্ধী বসেছিলেন, বিহারের প্রদেশ সভাপতি বসেছিলেন এবং সেখানে এত মানুষজনের উপস্থিতির মধ্যে তার গাড়ির পেছনের কাজ যদি ভেঙে থাকে, যদি সেটা হামলাই হয়ে থাকে বা দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে কংগ্রেস নেতৃত্ব নিজের থেকে সেটা সাংবাদিক বৈঠকে তাদের বলা উচিত। কিন্তু এই বিষয়ে আজকে তারা বলছেন যে প্রত্যেকটা প্রদেশেই কিছু না কিছু সমস্যা হচ্ছে, প্রত্যেকটা প্রদেশেই কিছু না কিছু অসুবিধার মধ্যে যেতে হচ্ছে নেতৃত্বকে। তারা যেটা সব থেকে বেশি বলেছিলেন যে অসমে সব থেকে বেশি অসহযোগিতা অসুবিধার শিকার হতে হয়েছিল এবং সেখানে বাংলায় জলপাইগুড়িতে যখন কোচবিহার থেকে জলপাইগুড়িতে যাত্রা প্রবেশ করেছিল তখন সেই জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়া হয়েছিল। তাই দুটো ঘটনা এই যখন সাংবাদিক বৈঠক করলেন জয়রাম রমেশ উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম করে কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন বিহারের মাটিতে দাঁড়িয়ে। তাই কোথাও এখানে বাংলায় প্রবেশ করে নেতৃত্বের নাম না নিয়ে আমি একবার ক্যামেরাটা ঘোরাতে বলবো কি বিপুল জনস্রোত, রাহুল গান্ধীর বাস বেরোচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রায়, আবার তিনি যাত্রায় যোগ দিতে তিনি যাচ্ছেন, সেই বিপুল ভিড়ের মধ্যে সেই বিপুল ভিড়ের মধ্যে দিয়ে তার বাস বেরোচ্ছে এবং যেখান দিয়ে রাহুল গান্ধী জনতার উদ্দেশ্যে এতক্ষণ যারা ব্যারিকেডের বাইরে দাঁড়িয়েছিলেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, সেই ভিড় এবার থামিয়ে দেওয়া আদৌ কি সম্ভব হবে? কোথাও বারবার নেতৃত্ব এটাই কি বলার চেষ্টা করছে না যে এখানে পর্যাপ্ত পুলিশ কেন দেওয়া হয়নি? একটা বিশৃঙ্খলা তৈরি হলে কোন দিকে আঙুল উঠবে? যাত্রার দিকে আঙুল উঠবে নাকি পশ্চিমবঙ্গ প্রশাসনের দিকে আঙুল উঠবে? এটা একটা বড় প্রশ্ন তুলছে কংগ্রেস নেতৃত্ব। একেবারেই ধন্যবাদ সুচন্দ্রিমা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আবারও রাহুল গান্ধীর বাস ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস বেরোচ্ছে এবং তার পাশে রয়েছে এক কংগ্রেস কর্মী সমর্থকদের একটা জনস্রোত রয়েছে। সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রিয় নেতাকে দেখার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, আজকেই রাহুল গান্ধী বিহার থেকে ফের আবার যখন বাংলায় প্রবেশ করেছেন সেই সময় কাটিহারের কাছে তার গাড়ির উপর হামলার ঘটনা, এমনটাই অভিযোগ করছে কংগ্রেস, এবং সেই হামলায় রাহুল গান্ধীর গাড়ির পেছন দিকের যে কাচ সেই কাচ ভেঙে গিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে বুঝে নিন কারা করেছে, এবং সেই তার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে কোনো রাজনৈতিক দলের নাম না থাকলেও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় খুব স্পষ্টভাবেই তিনি অভিযোগের নিশানায় রেখেছেন তৃণমূল কংগ্রেসকে। একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী এবং পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই অভিযোগ করা হয়েছে যে এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় প্রবেশের পর থেকেই বারংবার তা প্রশাসনিক অসহযোগিতার সম্মুখীন হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়ার দিয়ে এই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, সেখানে পুলিশের শীর্ষ পদাধিকারীদের এই ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাখা হয়নি। যখন কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক অভিযোগ উঠছে সেই সময়
অন্যদিকে জয়রাম রমেশ কিন্তু আবার তিনি এখনো পর্যন্ত সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটেননি। কি বলছেন জয়রাম রমেশ আমরা একবার শোনাবো। सभी जगहों में छोटे मोटे ऐसे चीजें होते हैं, हमें परेशानी का सामना करना पड़ता है। हमारे पोस्टर फाड़े गए थे जलपाईगुड़ी में, आज शीशा टूटा गया है, पर ये चलता रहता है। इससे भारत जोड़ो न्याय यात्रा रुकेगा नहीं, इससे इंडिया गठबंधन कमजोर नहीं होगा। जो लोग इंडिया गठबंधन को कमजोर करने में लगे हुए हैं, मैं उनको साफ कह देना चाहता हूं कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है। इतनी ही प्राथमिकता है उनके लिए जितना कि हमारे लिए।